এটাই দেখতে চান যে তোমার স্বাধীনতা, তোমাকে আমি আল্লাহ পাক স্বাধীনতা দিছি, তুমি এই স্বাধীনতা নিয়ে যদি চাও সিনেমা হলে যাও, যেতে পারো। তুমি যদি চাও মদের আড্ডাখানায় যাওয়া, যেতে পারো। তুমি যদি চাও মসজিদে যাওয়া, যেতে পারো। তুমি যদি চাও কোথায় ওয়াজের প্যান্ডেলে যাবা, তবুও যেতে পারো। তুমি যখন মদের গ্লাসটা হাতে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওই মুহূর্তে তোমাকে প্যারালাইজ করে শেষ করে দিতে পারি। আল্লাহ পারে কি পারে না? এক মুহূর্তের মধ্যে তোমাকে শেষ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই না। আমি আল্লাহ পাক দেখতে চাই যে তুমি আসলে কোন দলের ভোটার হও। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমারও একটা অভ্যাস আমি কিন্তু চিহ্নিত করে রাখি। তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পিছনের দিকে তাকাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার কাছে তোমরা স্বাধীনতা পেয়েছো, আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি। এমন স্বাধীনতা আমি তোমাকে দান করেছি, এই স্বাধীনতা 18,000 মাখলুকের মধ্যে আমি আল্লাহ পাক কাউকে দান করি নাই। জঙ্গলের বিরাট বড় একটা হাতি, ওই হাতির পিঠের উপরে ছোট্ট একটা মানুষ বসে হাতিটাকে পরিচালনা করে। কথা বলেন, করে কি করে না? আবার ওই লোকটার কথা মতো যদি হাতিটা পরিচালিত না হয়, হাতির পিছনে বসে বসে ওর মাথার উপরে ঠক্কাস ঠক্কাস করে বাড়ি মারে। একটু হঠাৎ চিন্তা করে দেখো যে তোমার সাইজ কি আর ওই হাতির সাইজ কি। তুমি যে ওই হাতির উপরে বাড়ি মারতেছো, হাতির মাথার উপরে আঘাত করতেছো, ওই হাতিটার যদি মেজাজ খারাপ হয়ে যায়, ওই সুরটা দিয়ে তোমাকে পেঁচায় ধরে যদি পায়ের তলে নিয়ে একটা আস্তে করে জাতা দেয়, পাকা টমেটো পায়ের নিচে পড়লে যেরকম চতুর্পাশ থেকে বিচিগুলো ফ্যাস, কথা কন, পাকা টমেটো পায়ের নিচে পড়বে, ফ্যাস করে চতুর্পাশ থেকে যেমন বিচিগুলো বের হয়ে যায়, একটা হাতির পায়ের উপরে যদি তোমার আমার মতো একটা মানুষ পড়ে হাতির পায়ের তলে, তাহলেও টমেটোর মতো নাড়ি বুড়ি চতুর্দিক দিয়ে বের হয়ে যাবে না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন স্বাধীনতা তোমাকে দান করেছি, কেমন ক্ষমতা তোমাকে দান করেছি। এত বড় একটা হাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মুরিদ করে দিয়েছি রে বান্দা। তুমি ছোট্ট মানুষ, এই হাতিটাকে পরিচালনা করতেছো। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া স্বাধীনতা নিয়ে যদি তুমি উপরের দিকে উঠতেছো, কত উপরে তুমি উঠতে চাও, উঠতে থাকো, যত উপরে মনে চায় ওঠো। ও বান্দা, ভালো করে মুখস্থ রাখো, যত উপরে তুমি ওঠো না কেন, ওইখান থেকে আছাড় দিয়ে ফেললে আঘাতটাও কিন্তু তত বেশি। বাবা কথা বলেন, ঠিক কি ঠিক না? যত উপরে উঠবা, স্টেজের থেকে যদি নিচে গড়ায় যাও, কোনো রকম কোনো ব্যথা লাগবে না। একতলার থেকে যদি নিচে পড়ে যাও, তাহলে মোটামুটিভাবে একটু হাত পা ভাঙলেও ভাঙতে পারে। 5 তলার থেকে যদি নিচে পড়ে যাও, তোমার চিহ্ন থাকবে না। 10 তলার থেকে যদি নিচে পড়ে যাও, হাসপাতালেও নেওয়া লাগবে না। 10 তলাতে পড়লে হাসপাতালে যাওয়া লাগবে, এই বাড়তি খরচটা বেঁচে যাবে। 5 তলার থেকে পড়লে অত 6 মাস ওই ভাঙা অবস্থায় বারান্দায় বিরক্ত করতে পারে মানুষকে। 10 তলার থেকে পড়লে আলহামদুলিল্লাহ এরকম কোনো টেনশন নাই। আমি বলতেছিলাম, যত উপরে তুমি উঠবা, ওই উপরে ওঠার সময়, উপরে উঠলে সীমা লঙ্ঘন করবা, ওইখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিচে ছুড়ে দেব। যত উপরের থেকে ছুড়ে দেব, তত বেশি আঘাত তুমি পাবা। পিছনের দিকে একটু তাকায় দেখো, পিছনে বহুত জনে আমার কাছে উপরে উঠতে চাইছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উপরে ওঠার সুযোগ করে দিছি। উপরে ওঠার সুযোগ করে দেওয়ার পরে আমার দেওয়া স্বাধীনতার অপব্যবহার করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ডেঙ্গু মশা দিয়ে, ঠ্যাং ভাঙা মশা দিয়ে শেষ করে দিচ্ছি, কাউকে নীল দরিয়ায় চুবোয়ে পচা কাদা খাওয়ায় শেষ করে দিচ্ছি, কাউকে একদম জান্নাতের দরজায় এক পাও ভিতরে এক পাও বাইরে, সেই জায়গায় তাকে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার কাছে বেয়াদব যত কোয়ালিটির, প্রত্যেকটা বেয়াদবকে শায়েস্তা করার ফর্মুলাও তত কোয়ালিটির। পিছনের দিকে তাকায় দেখো, 2 জনকে এক ফর্মুলা দিয়ে আমি আল্লাহ পাক মারি নাই। কথা কয় না? ফেরাউনকে বাড়ি দিছি যেটা দিয়ে, নমরুদকে সেটা দিয়ে দেই নাই। নমরুদকে যেটা দিয়ে দিছি, সাদ্দাতকে সেটা দিয়ে দেই নাই। সাদ্দাতকে যেটা দিয়ে দিছি, আবু জাহালকে সেটা দেই নাই। আবু জাহালকে যেটা দিয়েছি, আবু লাহাবকে সেটা দেই নাই।